স্যার আপনি হচ্ছে ইয়া করে দিয়ে যাবেন, রিনেম করে দিয়ে যাবেন, তাহলে হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দেয় না। দেখেন এই যে তারগুলা, এখানে বলা হয় মেল টু মেল ওয়্যার, এরকম দুই পাশে পিন থাকে, বলা হয় মেল টু মেল ওয়্যার। মেল টু আচ্ছা, মেল। হ্যাঁ মেল টু মেল ওয়্যার, যেটা এক পাশে পিন থাকে ওটাকে বলা হয় ফিমেল ওয়্যার। আচ্ছা এতদিন আমরা একদম জ্যাম্প হয়ে আচ্ছা, মানে জ্যাম্পার না জাম্পার ওয়্যার, জাম্পার ওয়্যারের মধ্যে একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। আচ্ছা দেখেন এই পাশে হচ্ছে +5 ভোল্ট, আর এটা হচ্ছে গ্রাউন্ড লেখা। হ্যাঁ বিজি। আচ্ছা আচ্ছা, এই যে গেট, এটাকে বলা হয় গেট। এখানে টোটাল হচ্ছে কি তাহলে গুনতে পারেন, মাত্র যেটা আঁকলাম স্যার, হ্যাঁ গুনতে পারেন চাইলে কয়টা পিন আছে। এইখানে তো এই ফাঁকাটা নাই, পিউটা নাই না 14টা। 14টা পিন। ফার্স্টেই দেখে নেবেন কোনো পিন ভাঙা আছে কিনা, এখানে কোনো পিন ভাঙা নাই। এখন বসলাম 7408, এটা কেমনে বুঝবেন? দেখেন তো কোনো একটা লেখার মধ্যে নিচের লেখাটা কেউ দেখতে পারেন কিনা, প্রত্যেকে দেখেন জুম করে দাও। নিচের লেখাটা কি দেখা যায়? কি লেখা? বলো 2N74AC08N, আবার বলেন। 2SN74 SN74 ACO ও না 8N, তাই তো? ঠিক আছে, এই যে 74, এই যে 08, আচ্ছা এর ভিতরে ওই করে নেই। ঠিক আছে, এই হচ্ছে 7408 অ্যান্ড গেট। হ্যাঁ এখন এই যে ঢেউ, এই যে ইউটা হচ্ছে ঢেউটা, পাইছো ঠিক আছে, বুঝতেছিলেন, পাচ্ছেন? আচ্ছা, এই জন্যই হচ্ছে, এটাই হচ্ছে আমার প্রশ্নের অ্যান্সার ছিল যে কোন দিক থেকে শুরু করব, এক কোণ থেকে শুরু, ওইটা দেখ। এটাকে বলা হয় ব্রেড বোর্ড, এটা হচ্ছে সুইচ। অলওয়েজ দেখে নেবেন যে সুইচগুলো অফ কিনা, এক, আর দুই হচ্ছে এইটা অফ কিনা, এখানে লাইন দেওয়া আছে কিনা। এটাকে বলা হয় ড্রেন। এই ড্রেনের এই যে এটা হচ্ছে গেছে কই, এই যে ভেঙে ফেলছে কি জানি, এটা ব্রেড করে নিয়ে আসি। ওটা আছে না ট্রেনটা আছে, হ্যাঁ যেটা ভালো। কাজ করতে করতে না ভেঙে ফেলছে, স্বাভাবিক, শিখতে শিখতে অনেক ভাঙতেই পারে। আচ্ছা আই হোপ ভাঙতে ভাঙতে শিখেন। তো এই পাশগুলা কাজ করে হচ্ছে নিচে 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 নিচে, আর এই পাশগুলা কাজ করে, এটাকে বলা হয় প্যারালাল, এটাকে বলা হয় সিরিয়াল। তো এইখানকার একটাতে পাওয়ার দিলে এই পাঁচটাতেই পাওয়ার পায়, এটাতে পাওয়ার পায়, বাট মানে সরি এটাতে পাওয়ার পায়, এখানে আবার আলাদা। এখানে একটাতে পাওয়ার দিলে নিচে নিচে সবগুলো পাওয়ার পায়। আপনি যে কোনোটাতে পজিটিভ নেগেটিভ দিতে পারেন। আমি ধরেন এইখানে 5 ভোল্ট +5 ভোল্ট, যেটা এই 5 ভোল্টকে এই প্লাসের সাথে, এই প্লাসের সাথে আমি কানেক্ট করলাম, যে কোনোটাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন দিলাম, ভালো হয়েছে। একটু সমস্যা নেই, দিলেই হলো। এক, দুই হচ্ছে আরেকটাতে আমি নেগেটিভ দিলাম, এই যে নেগেটিভ। স্যার একটা জিনিস, এটা কি এই পর্যন্ত শেষ নাকি, এখান থেকে এই পর্যন্ত নাকি? না 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 না, সবগুলো সবগুলো। পুরোটা লাইন নাকি না স্যার? না পাঁচটা শুধু ওই পাঁচটা জন্য না স্যার? না এই যে এটা হচ্ছে ফিমেল ওয়্যার, আর আরেক পাশ মেনলি করা হচ্ছে কি, এটা খেয়াল করে নিয়ে যাই হোক না, এক্সাম্পল আপনাদের শেখা হয়ে গেল। আচ্ছা দেখেন দেখেন, সেটা কি গ্রাউন্ডে? এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ স্যার দিলে আগে এটা বলেন না, এটা কি সম্পূর্ণ লাইনে পাচ্ছে নাকি শুধু পাঁচটাতে পাচ্ছে? পুরোটাতে স্যার পাচ্ছে আমরা তো ফুল। শিখেছি পাঁচটা পর্যন্ত, এইখান থেকে না আচ্ছা আচ্ছা, এটার প্রমাণ আমরা দেখবো, আচ্ছা আচ্ছা, না মানে কোনো কিছু মুখে না। আমি শিখছি ওটা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কোনো কিছু মুখে না, আপনারা যা দেখবেন একদম কাহিনী ফুল দেখবেন। আচ্ছা এই যে ড্রেনটা, এই ড্রেনের এখানে হচ্ছে কি আমরা লাগাবো, লাগানোর সময় দেখবো সবগুলো পিন সিমেট্রিক আছে কিনা, তাইলে হচ্ছে কি আগে ইয়াতে নিয়ে তারপর লাগাবো। শক্ত হয়ে লাগছে ওই মা, আচ্ছা সমস্যা নেই। ওর কি দেখা এই আচ্ছা 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 দেখেন, এই হচ্ছে কি আমাদের গেটটা লাগালাম। গেটটা লাগানোর পরে
ফার্স্টে কি করব আমরা এটাকে পজিটিভ ওয়্যার 14 নম্বর পিন দিলাম, একটা দিয়ে দিলে এই 5টা হয়ে গেল। পুরোটার সাথে কানেক্টেড, মানে ওই যে গেটটা পুরোটার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল 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 গেটটা পাওয়ার পাচ্ছে। গেল। এবার সাথে দিব হচ্ছে গ্রাউন্ড, যে কোনো একটা থেকে নিয়ে এই 7-এর মধ্যে দিব। দেখুন তো ঠিক মতো পড়ে কিনা, বয়স হয়ে গেছে তো চোখে দেখুন। আচ্ছা ঠিক আছে, 14 আর 7 দিলাম, 7 দুগুণে 14। এখন বলছিলাম 1 আর 2 ইনপুট, 3 আউটপুট। ইনপুট কীভাবে দেয়? এটা হচ্ছে 1 থেকে ইনপুট নেবেন হচ্ছে এই যে সুইচ। এইবার টিপা টিপি যায়। আচ্ছা, যে কোনো সুইচে দেন, সমস্যা নেই। আচ্ছা, যদি দেখেন যে সুইচে মানে অনেক দূরে, তাহলে করবেন কি, এখান থেকে এইখানে একটা দিবেন, এখান থেকে দিলেন। আচ্ছা লাগাতে পারেন না, ঠিক আছে, যেটা বলছে ঠিক আছে, মানে ফিমেলটা বড় করার জন্য আর কি। যাই হোক, তো এইটাকে সুইচগুলোর মধ্যে অনেক সময় কি যে স্টুডেন্ট ভেঙে ফেলে। সেইটার ভার্সিটি চালু হয়েছে 2015 সালে, তখন কিনছি, আর কত কিছু না ভার্সিটির লোগোটা বড় হইল না। আজকে একজন জিজ্ঞেস করছে রাস্তায়, কি লোগোটা বড় হইল না। আজকেও রাস্তায় একজন জিজ্ঞেস করছে ভাই আপনাকে স্কলারসটা কই? আসলে এখানে বুঝাই যায় না। যে আমাদের বিল্ডিং এ দেখা যায় কেএফসি বিল্ডিং। টাকা বেশি। আমি যেদিন ভার্সিটি খুঁজে পাইনি, পরে আমার বলতেছে বলো KFC-র এখানে যাবো। আমি ফার্স্টে 2 দিন মনে হয় মানে এখানে এসে খুঁজতেছি কোনটা। এটা ভালো একটা ব্যানার লাগাবে 5,000 টাকা। না, না, এখন চিনে। এখন অনেক যাতায়াত করে। বিশেষ করে রিসেন্ট ইনসিডেন্টের পর তো চিনি। হ্যাঁ, এখন বুঝতে পর থেকে সবাই চেনে এটা স্যার খুব ভালো একটা ইয়ে হয়েছে। মার্কেটিং। তোমরা সেই যারা ওই যে সেটারে মাইরা ফেলছিলে। 3 থেকে আউটপুট হচ্ছে এখানকার যে কোনো একটা পিনে, যে কোনো এটাকে বলে ও আউটপুট। আচ্ছা, ওই হিসাবে কি ওই পাশে লাইট জ্বলে ওইরকম? আবার একবার আচ্ছা, 1 2 1 থেকে একটা নিলাম, এটা মনে করে নিলাম, 2 থেকে একটা এখানে নিলাম, 3 থেকে আউটপুট হচ্ছে কি এখানে নিলাম, যে কোনো একটাতে নেবেন। যদি তার বড় থাকে তা নিতে পারেন, আর তার ছোট থাকলে ওই বাইপাস করে নিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা অন করি, অন করলাম। 0 কি ছিল? 0 আসতেছে, কই স্যার? কোনো লাইট জ্বলতেছে না। ও আচ্ছা, আচ্ছা, এটা একটা দেখেন, এখন দেখেন 0 কি ব্যাপার, ইয়ে হয়ে গেছে, খুলে গেছে। তাও তো 0 জ্বলবে স্যার, খুলে যাওয়ার পরে। আল্লাহ, যেমন একটা জ্বলতেছে না। এটাই চলছিল স্যার। এটা জ্বলছিল স্যার। খুইলা ফেলার পরে দেখছি এখন অফ হয়ে গেছে। সুইচ কি কানেক্ট করতেছে? তা আপনি ওই যে এটা দিয়ে। 0 ও ঠিক আছে, সবগুলা 0 একটাতে, হ্যাঁ একটা তো সবগুলা 0 একটা 1 হবে, ঠিক আছে। আচ্ছা, 0 তে 0, 0 1-এ 0, 1 0-তে 0, 1 1-এ 1, এই লাইট জ্বলে ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। স্যার এটা একটু বলি স্যার। এই যে 0 0 0 0 0 বন্ধ অবস্থায় 0 আর কি। আচ্ছা 0 0 তে 0 হ্যাঁ, তারপরে 1 0 0 1 0 তে 0 0 1 1 0 0 তারপর 1 1 এ লাইট যদি এডিট করলাম না মাজিয়া, না আচ্ছা এখন আপনারা করেন, এটা করেন। স্যার আরেকটা প্রসেসর দেন, হ্যাঁ, আরেকটা দেন। আগে তার দেন। প্রসেসর, ও এটাই গেট। দেখেন এইটার জন্য আমার আউটপুটের মধ্যে কি আসবে, যদি বের করতে চান প্রথমে A নট বের করবেন, তারপরে B প্লাস C বের করবেন, তারপরে A নট ডট B প্লাস C বের করতে হবে। আচ্ছা, আগে দেখেন, আগে বোর্ডে দেখেন,
ট্রুথ টেবিলটাকে বের করতে হয় So, ওটা আমরা যদি ডিরেক্ট বের করতে পারেন তাও করেন, সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে ইনপুট কয়টা? তিনটা। তিনটার জন্য আমরা ইয়া কয়টা আসবে? আউটপুট ইয়া কম্বিনেশন কয়টা আসবে? আটটা। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 আটটা। আটটা। এখন এদের জন্য আমার আউটপুট কেমনে আসবে? আচ্ছা, নট এ নট মানে হচ্ছে কি এ যা ইনপুট ছিল তার ঠিক বিপরীতটা আসবে। যদি এ 0 হয় এ নট কি আসবে? 1 1 1 1 0 0 0 1 থেকে 0 হবে তো ওই যে 4 নম্বরে মানে এ নট দিছেন না আরে এই নোট ঠিকই আছে। এই চারটা মানে চারটা 0। আচ্ছা, বি প্লাস সি মানে বি অর সি, তাহলে বি 0 1 1 1 0 0 1 1 1। আচ্ছা, এখন এই দুটার এন্ড, তাহলে 0 1 1 1 0 0 0 0। তাহলে হয়েছে। আপনার আউটপুট এটা আসতে হবে। হ্যাঁ ওটাই আছে। কি করে? হয়ে হয়েছে। এটা কি করবে? এখন তো নাই, মাথাতে নাই। এটা কেন? আর এইগুলো সব যায় এটাই তো কত রে বাকিগুলো তো নাম নিশান আছে আমার কাছে এক্সট্রা কি আছে এক্সন না স্যার নটা জিরো নট নট অর্ডারটা তো আচ্ছা, অফাই সিনেসটা পরে শুধুমাত্র ইয়া ভাঙা 8 ভাঙা 8 লাগবে। হ্যাঁ 3 আমাদের 3 সিজন হ্যাঁ একটা নট লাগছে নট এই তো সে এই যে দেখো পরে লাগবে না?
2 আউটপুট 3 ইনপুট 4 আউটপুট স্যার অরের ক্ষেত্রে সেম না? হ্যাঁ এন্ডার সেম লিমিটেড ডিভিশন দিচ্ছে না অরে নিবার আরে শুনো এখানে সুবিধা হচ্ছে তো B plus C ক্লিয়ার হয়ে গেছে এন্ড গেটে গেছে না B এবার থেকে C তে এন্ড গেটে গেছে কিনা নট গেট বাকি আছে তো এই যে আমার এন্ড গেট আচ্ছা নট ফর হ্যাঁ নট অ্যান্ড ক্ষেত্রে কি আউটপুট গুলো কি রকম স্যার হ্যাঁ অ্যান্ড ক্ষেত্রে অ্যান্ড তো যেটা ছিল ও স্যার অ্যান্ড ক্ষেত্রে আছে হ্যাঁ স্যার একটা দুই না এটা দুই না এটা তিনটা নাম ইনপুট দিলাম ইনপুট একটা জিরো ওই লাগাবে আমার বুঝা আমার পজিটিভ দিতে হবে আর এটা হচ্ছে কাম তবে ভালো লাগবে নাকি? হ্যাঁ অবজেক্টের কাজটা আমরা সুইচ করে করব এটা অফ মানে এই ইনপুটের নট হয়ে গেছে আগে যাও আগে নট করে আছে হ্যাঁ এই যখন আচ্ছা আমি অর্ধেক কাছে ধরে রেখেছি স্যার এ অন আছে বি অন আছে সি অফ আছে এটা কি অফ ওটা অন করো এ অন বি অন সি অফ তিনটা অন হলো কি না তিনটা অন হলো অফ করব বুঝছো অফ করব না এই লাস্ট সেমিস্টারে আমার ল্যাপটপ লেখো নষ্ট হয়ে গেল দেখো তিনটা অফ ও তুমি আমাকে এই দিছো নট দেবে তার মানে আমার আর উল্টা উল্টা কাজ করবে আগে সেট করো টাইম না আমি আজ দেখতে স্যার এই কত নট এই লেভেল আমি এখানে একটা জিরো কোড আনছি ওই যে তুমি এটা ওর এটা এমনি এটা নট এই দেখতে দাও একটা আমি কি লাগাইছি কোন লাগাইছি বুঝছে ঠিকই তো আছে আমাদের গেট তো কাজ করছে সব ঠিক আছে অল গুড এই তো আমাকে আমাদের ওই যে 4 নম্বর রোদ যেটা না ওইটা কাজ করছে তুমি বাবা মাসে তো আগে লাগাইছো আগে স্যার স্যার আমি যে ডাইরেক্ট নোটের ক্ষেত্রে নেগেটিভ স্যার ইনপুট আউটপুট একটু বলে দিলে এক ইনপুট 2 আউটপুট 3 ইনপুট 4 আউটপুট 5 ইনপুট 6 আউটপুট আচ্ছা নট গেট আর ওই যে গ্রাউন্ড হচ্ছে না আপনার 7 আর 5 ইনপুট কোনটাতে নট গেট একই ইনপুট আগে ইনপুট 2 আউটপুট দাও দুই আউটপুট এখানে কিছু কাজ এটা মনে চলে না এই যে দুটো ইনপুট আসছে এই যে একটা আউটপুট আছে এঙ্গেজ কমপ্লিট দুটো ইনপুট হচ্ছে এটা এই যে
সাপ্লাই দেবো কেবল অন পাওয়ার সাপ্লাই কেবল বুঝছে আরো কেবল করে হলো এখান থেকে একটা বেরোবে, এখান থেকে একটা বেরোবে, যে এন্ডে ঢুকবে। পাওয়ার সাপ্লাই করে স্যার সেকেন্ড এই আমার অ্যাডি গ্রুপ এইটা কিরকম তিন আমার পাওয়ার সাপ্লাই আগেরটা ছিল না, বলে যাবো এবার এটা আর এটা কি এখান থেকে আসবে এখান থেকে পজিটিভ একটা ট্রেন করতেছি আর এখান থেকে কি একটা ইনপুট, রাইট? আউটপুট টানতে হবে আমাদের। দুটো যাবে হিসাবে তার আচ্ছা, এটা তো আমাদের আউটপুট, রাইট? এটা তো আমরা আউটপুট। আচ্ছা, আউটপুটটা যাবে হচ্ছে আমাদের তারা দুইটা দাও এমনি ঠেকে আসি বেটা, তুই এবার তার লয়ে যাস। এটা অফ করে দিন আচ্ছা, এটা হচ্ছে এন্ডের ক্ষেত্রে তো সেম। স্যার পাওয়ার সাপ্লাই ইনপুটে যাবে, ইনপুটে যাবে। একইভাবে এটার থেকে আমাদের আসবে হচ্ছিল নোটের থেকে আরেকটা ইনপুট আসতেছে, সরি নোটের থেকে আরেকটা আউটপুট আসতেছে। এটা দুয়ে বসে দিই। জোর করে দেওয়া এজ ইনপুট এটা গেল, আউটপুটটা দেবে এখানে, এই তো। স্যার আমার বোর্ড ঠিক আছে কিন্তু রাস্তাতে শুনতে আমার তো বেশি আমি দেখে দাও আমার কথা বলেছি এটার সাথে কি গ্রাউন্ড কানেক্ট করতে হবে, মানে এটাই তো কাটতে না, যা পাইছি ওইটা দেখে করতেছে। এই গেল আমাদের আমার জাস্ট লাগবে এইটাকে জাস্ট গ্রাউন্ড তার সি অন করলে অন হবে দরকার নয় দুইটা তার লাগবে। দুইটা তারে হবে না, সি অফ করে বি অন যাবে আশা করি হবে, যাই হোক। হয়েছে হয়েছে এবার যদি সি আর বি অন করি তাহলে অন হবে তারপরে তার বাম হাতে কাটটা দিচ্ছ, হয়েছে এবার যদি এই যে বাম পাশে যে হ্যাঁ অন সি অফ এই যে দুই পাশে বাম এবার যদি সি অন করি তাহলে অফ সমস্যা নেই যদি বি অন একটা করি পয়সা আরেকটা পয়সা পিরিয়ড অন করছি তাহলে অফ তোদের অ্যাড শেষ স্যার রেকর্ড তো আমাদের দেখতে হবে ও তোরা এটা তৈরি করতেছিস ফিমেল হবে, পজিটিভ একটা অর ফিমেল তার নিয়ে আসো, ভালো মানে দুই পাশেরটা নিয়ে এসো, মেল নিয়ে আসো। এ বি সি অফ সব অফ স্যার সব অফ অফ যদি স্যার একটা অন সি অন করে তাহলে অন ওই যে বিয়ন বি অন করলে অন সি জিরো বি ওয়ান স্যার ওয়ান আউটপুট ওয়ান আচ্ছা দাঁড়ান, স্যার যখন এটা টেস্ট করি সেটা এ Zero. এটা বি এটা সি এ বি সি, আচ্ছা আউটপুট কি আসছে? জিরো, তিনটে আউটপুট জিরো আসছে। ওকে, একটা অন করবো, আউটপুট অন আসছে, অন করবো, এ বি সি, তাই তো? দুইটা অন করলো, আর 0 0 0 এর জন্য 0, 0 0 1 এর জন্য 1, তারপর হচ্ছে 0 1 0 এর জন্য 1, 0 1 1 এর জন্য 1, ওকে 1 0 0 এর জন্য 0, 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, ঠিক আছে। তাহলে দাও না কেন তিনটাই অফ আছে, জিরো, হ্যাঁ। এন্ড গেট কত লাস্টে কোড বলো আচ্ছা পর গেল আমাদের হ্যাঁ আচ্ছা ওটা পর গেল হ্যাঁ এটা আবার বাঁকা এখন করতে আমাদের কাজ কি ছিল যাবে কি আমাদের নট গেট চলে যাবে না? জিরো দেখো পর থেকে প্রথমত ইনপুট আরো দুটো ইনপুট ঢুকছে ঢুকাইছি দুটো ইনপুট এই দুটো ইনপুট ঢুকানোর পরে এটা এক্সোর এন্ডে চলে যাবে না এটা একশো এটা একশো আচ্ছা চলে যাবে
দেখেন কিভাবে কিভাবে করতে হবে এটা। স্যার স্মাইল আচ্ছা দেখেন এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে কি আজকে আপনাদেরটা কত 1 এক্সপেরিমেন্টের নেম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক গেট। ফান্ডামেন্টাল অফ আচ্ছা ওভারটা ইন্ট্রোডাকশন হচ্ছে কি এইটা নিয়ে মানে এই যে গেটগুলো নিয়ে আপনারা কে কি করছেন জানছেন সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। রিকোয়ার্ড কম্পোনেন্ট হচ্ছে আজকে কি কি নিছেন যেমন একটা জাম্পার বলি এক ব্রেডবোর্ড ব্রেডবোর্ড গেট জাম্পার আমি সিস্টেমে দেখাই দিই কিভাবে দেখতে হবে। ব্রেডবোর্ড কারেন্ট কয়টা লাগছে দুইটা লাগছে ব্রেডবোর্ড লাগছে দুইটা তারপর হচ্ছে কি ট্রেনার বোর্ড একটা ব্রেডবোর্ড হচ্ছে এইটা ট্রেনার বোর্ড এটা দুইটা 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 ইউজ করছেন না ভাগ তো এটা একটা এটা জাস্ট অ্যাড করছি। আচ্ছা ট্রেনার বোর্ড একটা তারপরে হচ্ছে কি জাম্পার আমরা তিনটা ব্রেডবোর্ড ইউজ করছি। জাম্পার 20টা জানা লাগে না কোনো লাগে জাম্পার ওয়্যার হচ্ছে কি মনে করেন ওয়ান সেট আচ্ছা এক সেটে মনে করেন যে কত প্রায় 30-35টা থাকে 40টা মতো থাকে। তারপর পাওয়ার সাপ্লাই হ্যাঁ পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট আর ট্রেনের বোর্ডে পাওয়ার সাপ্লাই দিচ্ছেন। তারপর হচ্ছে এন্ড গেট মানে হচ্ছে কি যে টু ইনপুট এন্ড গেট হচ্ছে 7408 কয়টা লাগছে আপনাদের মনে করেন একটা তারপরে টু ইনপুট এটা পুরো লিখেন অর গেট হচ্ছে 7432 একটা টু ইনপুট না নট গেট হলো 7404 একটা দেন হচ্ছে এলইডি লাইট যেটা আউটপুট দিচ্ছে ওটা এলইডি লাইট একটা তারপরে সুইচ সুইচ দুইটা তিনটা তারপরে হচ্ছে আসলে আগে তো লাগে নিছে আর ঝামেলা আছে আরো জানেন ঝামেলা লাগছে। আচ্ছা ঠিক আছে গেল এই হচ্ছে আমার রিকোয়ার্ড কম্পোনেন্ট গেল। ইমপ্লিমেন্টেশনে হচ্ছে এই যে পিকচারটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন যে গেট লাগছেন যেগুলা আগে আগে ইয়াগুলো করছেন ওটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। হ্যাঁ ওই এবিসি সিস্টেম হচ্ছে যে একটা লাইন লিখবেন একটা লাইন যে এখানে কাইন্ডটা লেখা হলো আর দেখেন বলতেছি আর রেজাল্টে হচ্ছে শুধু ট্রুথ টেবিলটা রেজাল্ট হচ্ছে ট্রুথ টেবিলটা। লিমিটেশনস আগে এই দুটো শেষ করি। এইটা আর এইটা এই দুটার মধ্যে ক্যাপশন লাগবে। এটার মধ্যে ক্যাপশন হচ্ছে কি ফিগার 1 লিখে এটা কি ধরনের ফিগার আপনি আঁকছেন সেটা আর ট্রুথ টেবিলের উপরে ট্রুথ টেবিল তো ট্রুথ টেবিলের উপরে হচ্ছে বা এটার নিচে লিখবেন ফিগার এটার নিচে লিখবেন টেবিল 1। বিষয়টা বলি ইমপ্লিমেন্টেশনের মধ্যে যে ছবিটা দিবেন সেই ছবিটার ফিগার নাম্বার 1 যদি আরো ফিগার লাগে সেটা ফিগার আপনাদের ফিগার কিন্তু তিনটা হবে এখানে ফিগার নাম্বার 1 ফিগার নাম্বার 2 ফিগার নাম্বার 3 সো তিনটা ফিগারে হচ্ছে কি কোন ফিগারটা কি বলতেছে তিনটা প্রায় একই রকমই হবে ফিগার নাম্বার। ফিগারের নিচে ক্যাপশন টেবিলের উপরে ক্যাপশন ফিগারের নিচে টেবিলের উপরে টেবিলের তিনটা হবে তিনটা টেবিলের আপনি যদি বলেন যে স্যার আমি তিনটা জিনিস একটা টেবিলে রাখবো রাখেন আমার কোনো প্রবলেম নেই তো ওই টেবিল 1 এর মধ্যে থেকে পুরোটা দেখাই দেবে টেবিলের উপরে ক্যাপশন টেবিলটা কিনে দিচ্ছে এই হলো দুইটা লাস্ট ক্যাপশন বুঝিনি ক্যাপশন বলতে আপনি এটা টেবিলের নামটা যে লিখবেন ওটাই ক্যাপশন মানে এটা কিসের টেবিল লাগাইছেন মানে টাইটেল টাইটেলটা ট্রুথ টেবিল আচ্ছা
ট্রুথ টেবিল ফর ওইটার লজিক গেটার এটা And টু ইনপুট এন্ড গেট লিমিটেশনস হচ্ছে দেখেন স্যার নট ইনাফ জাম্প ওয়ার্ডস এন্ড যে কি যে লজিক গেটস যা লেখেন না লিমিটেশনস হচ্ছে আপনি কাজগুলো করার সময় কি কি প্রবলেমে পড়ছেন সেই প্রবলেমটা যেমন মনে করেন হ্যাঁ যে আমার কি কি প্রবলেম ভালো করে শুনুন লিমিটেশন সিস্টেম হচ্ছে কি কি প্রবলেমে পড়ছি সেই প্রবলেমটা সলিউশন কিভাবে করছি কোনো প্রবলেম নাই, কোনো সলিউশন না প্রবলেম কি এটা কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম করি নাই স্যার এটা কি Problem, জাম্প ওয়ার্ডস এটা না মানে কি যেমন মনে করেন যে আমার এটাতে কানেকশন লাগে না বিকজ অফ ট্রেনার বোর্ডের প্রবলেম ছিল বলে আমি আউটপুটটা দেখাতে পারিনি লিমিটেশনটা তো আমি কিছু না এটা দিয়ে দিলাম এটা বলি লিমিটেশন যদি আপনার নাও থাকে লিমিটেশন নিজে বানাবেন তো ওটা বানায় প্রবলেম বানায় সেই প্রবলেম থেকে সলভ কিভাবে করছে সেটা বলবেন এক দুই লাইনে ইয়া করে দিলেন আর কনক্লুশন হচ্ছে পুরাটার একটা ওভারভিউ মানে বা সামারি এই হচ্ছে কি আপনাদের ফুল ইয়া স্যার এটাতে কোনো লিমিটেশন আছে স্যার? থাকতে পারে প্রত্যেকটার মধ্যে limitation আছে। আবার একটু কোশ্চেন আছে ইমপ্লিমেন্টেশন আমরা ফিগারটা ড্র করতেছি হ্যাঁ রেজাল্টে আমরা কি করব ট্রুথ ট্রুথ টেবিলটা টেবিলটা করতে আর পরে কি আছে স্যার লিমিটেশন আর হচ্ছে স্যার যে তিনটা ডিফারেন্ট হচ্ছে সার্কিট আছে তো তিনটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট হবে এক্সপেরিমেন্ট 1 2 3 না একটা এক্সপেরিমেন্ট 1 নাম্বারের মধ্যে এই তিনটা ও আচ্ছা আচ্ছা টোটাল মনে হয় 12টার মতো ফিগার 1 ফিগার 2 ফিগার 3 দিব রেজাল্টে চলো ফিগার 1 ফিগার 2 ফিগার 3 ট্রুথ টেবিল 1 ট্রুথ টেবিল 2 ট্রুথ টেবিল 3 আমি ওটাই বললাম যে হয় ট্রুথ টেবিল তিনটা আগে অথবা একটা ট্রুথ টেবিলের মধ্যে সবগুলো দেখান এবি দিয়ে যদি তিনটা মনে হয় দেখাতে পারবেন না কারণ এবি একটা আছে এবিসি একটা আছে তাই না তো তাহলে মনে হয় দুটো লাগতে পারে এটা দুটোর মধ্যে তিনটা লাগতে পারে 2 3 হচ্ছে পাঁচজনের যে আজকে যে পাঁচজন চাকরি করছেন এই পাঁচজনের চারজনই হচ্ছে কি ওনার দিবেন এক গ্রুপে চারের বেশি থাকা উচিত না আজকে নাই দেখে আমি চারজন দিতে পাঁচজন দিয়েছি আচ্ছা চারের বেশি গ্রুপ করেন না স্যার কিন্তু আমরা মিক্স করে করছি মানে কি স্যার স্যার চার জনের কি একটা ল্যাব রিপোর্ট আসবে এরকম চারজনে একটা চারজনে মিলে একটা ল্যাব রিপোর্ট করবেন 10টা ল্যাব রিপোর্ট না চারজনে মিলে একটা ল্যাব রিপোর্ট করবেন যে লিখবেন নামের পাশে ডাব্লিউ মানে হচ্ছে রাইটার আর স্যার লাগাবে আচ্ছা স্যার আইডি দিও স্যার ইমপ্লিমেন্টার। আচ্ছা যে লিখবে সে হচ্ছে রাইটার হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে স্যার আমি চারজন মিলে লিখছি হ্যাঁ ওরা আমাদের বিষয় না ওটা আমাদের বিষয় না যে লিখছেন তার পাশে খালি রাইটার তো লিখছে স্যার তাহলে স্যার যে ড্রয়িং করছে একটু লিখবে স্যার, হ্যাঁ যে ড্রয়িং করছে তারপর স্যার এক্সট্রা ওয়ার্ডস পাবে সে হ্যাঁ এটা এক্সট্রা মার্কসের জন্য না এটা হচ্ছে কি যে ওই গ্রুপের সবাই কাজ করতেছে কিনা প্রথম সপ্তাহে সে লিখবে তারপরে সপ্তাহে একজন লিখবে এভাবে আমার গ্রুপ আগে স্যার স্যার ট্রুথ টেবিল তো আমি সলভ করছি পরে গ্রুপে তাহলে ইয়া করবেন ইমপ্লিমেন্টেশন না যদি করছি যদি গ্রুপ করতে না হতে পারে থেকে আমরা গ্রুপ করে রাখলাম আমি এক গ্রুপে লিখলাম 100 ওর সাথে এটা আমার দেহের বিষয় না আমার কাছে হচ্ছে যে রিপোর্ট আসতে হবে রিপোর্টে গিয়ে কেউ কি করছেন জানি না আচ্ছা এটা ছিল হচ্ছে আমার ল্যাব রিপোর্টে আর আরেকটা হচ্ছে কি উপরে যে কভার পেজটা যতজন মেম্বার সবার আইডি হ্যাঁ উপরে কভার পেজটা বলি কভার পেজটা হচ্ছে একই জিনিস এই এক আর দুই মানে এক্সপেরিমেন্ট নন এক্সপেরিমেন্ট পুরো লিখলাম না এক্সপেরিমেন্ট নন এক্সপেরিমেন্ট নেম এক দুই হচ্ছে দুই তিন হচ্ছে যে সাবমিটেড টু কার কাছে সাবমিট করতেছেন তিন তারপরে হচ্ছে সাবমিটেড বাই না সরি ডেট তারপর হচ্ছে সাবমিটেড বাই দিয়ে এই যে এইটা ইয়ার মধ্যে এক পাশে হচ্ছে আইডি আর এক পাশে নেম মনে করেন আইডি হচ্ছে সেকশন কে লিখবো স্যার? সেকশন তো একটাই বি সেকশন পাশে দিয়ে সেকশন লিখে না স্যার একদম উপরে তাহলে একবার লিখে দিই সেকশন সাবমিট হয়ে যাবে। তাহলে এই লিখতে পারেন তো সেকশন লিখে দেন। আচ্ছা এখানে নং হচ্ছে 1 2 3 আইডি মনে করেন 1 2 3 4 কিছু একটা লিখলেন এখানে যার নাম লিখলেন তার পাশে যে ফার্স্ট যে লিখছে তার নাম রাইট বাকি দুজন নাম এই হচ্ছে আপনাদের কভার পেজ
সহি হচ্ছে কেন এগুলো রাইটার বাকিগুলো হচ্ছে ইনভিজিলেটর আচ্ছা এটা দিয়ে দিচ্ছে আপনাকে ওই গ্রুপে দিয়ে না ওই গ্রুপে কমে স্যার ভিডিও অফ করে দেবো